বিভিন্ন জায়গায় উপস্থাপিত হয়েছে। আপনি আমার পরিচয় দেন বক্তব্য। আমার নাম মোহাম্মদ নাজিমউদ্দিন। আমি হাজী ইদ্রিস জুয়েলার্স 144 বিপণী বিতান নিউ মার্কেট, চট্টগ্রাম। চট্টগ্রাম বিভাগীয় বাজুস মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, আজকের সভার সম্মানিত প্রধান অতিথি বাজুস প্রেসিডেন্ট জনাব এনামুল হক দুলন, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত বিভাগীয় নেতৃবৃন্দ, উপস্থিত চট্টগ্রামের সর্বস্তরের ব্যবসায়ী নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বক্তব্যের মধ্যে অনেক কিছু এসেছে, আপনারা হয়তো এগুলো নোট করেছেন। এগুলো বাস্তবায়ন করার জন্য আমি আমার বক্তব্যে সমর্থন জ্ঞাপন করে আমার দুই একটা কথা বক্তব্য দিয়ে আমার বক্তব্য শেষ করব। আমরা বাংলাদেশের 55 বছরের ইতিহাসে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন, বাংলাদেশ স্বর্ণ ব্যবসায়ীদের, স্বর্ণ শিল্পীদের নিয়ে কোনো সরকার এত গভীরভাবে চিন্তা করে নাই। এইবারেই প্রথম বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, তারুণ্যের অহংকার দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকার, চট্টগ্রামের গর্বিত সন্তান, চট্টগ্রামের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান, অর্থনীতির ফুরুদা একজন বিশেষজ্ঞ, আমাদের প্রিয় নেতা আমির খুসরো মাহমুদ চৌধুরী অর্থ পরিকল্পনা মন্ত্রী হওয়ার কারণে সিলেট বিভাগের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অকৃত্রিম এবং সাহসী সন্তান, মেধাবী সন্তান, সম্মানিত মাননীয় বাণিজ্য মন্ত্রী আব্দুল মুক্তাদির ভাইয়ের বাণিজ্য মন্ত্রণালয় নিয়ে যে দায়িত্ব নিচ্ছেন, তারা বাংলাদেশ জুয়েলারি দোকান এবং স্বর্ণ শিল্পীদের নিয়ে গভীর গবেষণা করেছেন। আপনারা ইতিপূর্বে অনেক বাজেট দেখেছেন, অনেক বাজেট হয়েছে, কিন্তু স্বর্ণ ব্যবসায়ীদের 40,000 স্বর্ণের দোকান, 20,000-এর অধিক স্বর্ণ শিল্পী পরিবারের নিয়ে এই সরকার, কোন সরকার এত গভীর চিন্তা ভাবনা করেন নাই। আজকে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় বাণিজ্য মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সাথে এনামুল হক দুলন বাজুস প্রেসিডেন্ট, যিনি এই কাজগুলো করার জন্য নেগোসিয়েশন করেছেন, কথা বলেছেন, আলাপ আলোচনা করেছেন, তাদেরকে উপযুক্তভাবে তাদের কাছে উপস্থাপনা করেছেন আমাদের বিষয়ে। সেই জন্য আজকের এই সফলতা, এই সফলতাকে যদি আপনারা দূরগোড়ায় পৌঁছে নিতে চান, তাহলে আমাদের মধ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা চট্টগ্রাম সমিতিকে নিয়ে আমরা নানান রকমের খেলা খেলি, এইগুলা বন্ধ করতে হবে। অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে। কারো পছন্দের ব্যক্তিকে আমরা নির্বাচিত করব না। আমরা সকল ব্যবসায়ীদের মনের চাহিদা